পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, তাকে দেখে রাস্তার পাশে গুরুস্থানের মধ্যে একটা কবরের মধ্যে আযাবের আওয়াজ হইতেছে, আযাব হইতেছে। পয়গম্বর মূসা ফিরতি পথে রওনা দিল, আবার কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে আসতেছে, দেখে যে কবরটার মধ্যে কিছুক্ষণ আগে আযাব হইতেছে, এখন দেখি ওই কবরের মধ্যে আযাব নাই। পয়গম্বর মূসা মালিক আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ ব্যাপার কি? বুঝলাম না তো, বুঝলাম না। কিছুক্ষণ আগে দেখলাম এই কবরের মধ্যে আযাব চলতেছে, এখন আমি ফিরতি পথে রওনা দিলাম, দেখলাম কবরের মধ্যে আযাব নাই, ব্যাপার কি আল্লাহ? আল্লাহ আপনার লীলা খেলাও, কিছু তো বুঝলাম না। পয়গম্বর মূসা মালিকের সাথে কথা বলতো, কত প্রেম জমায়া, বাপ জমায়া। আল্লাহ মূসা নবীর সাথে বলছেন কথা, তুহে তোরে নিয়া আমাদের সাথে বইলেন কথা, মরণ কালে ডাইকা। আল্লাহু আকবার বলেন না? কষ্ট লাগতেছে বাজান? একটু জবান দিয়া বলেন না বাজান, পায়ে ধরে বলি, আমি তো আপনাদের এলাকারই সন্তান, কষ্ট লাগতেছে বাজান? আল্লাহ ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বললেন কথা, বিপদ কালে ডাইকা। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, পরাতেছি রিয়া আমাদের সাথে বইলেন কথা, মিজানের পাল্লাই নিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজতে নিয়া আমাদের সাথে বইলেন কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সিজদায় আয়েশা। এরে যুবক ভাই, পর্দার মা, এর বৃদ্ধ বাবাজি, শান্তি বাঙ্গার বাবাজি গো, পয়গম্বর মূসা আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম এই কবরের মধ্যে আযাব হইতেছে, এখন দেখলাম এই কবরের মধ্যে আযাব নাই, ব্যাপার কি? পয়গম্বর মূসাকে আমার মালিক ডাক দিয়া বলে, পয়গম্বর গো, কেন আযাব বন্ধ হয়ে গেছে তুমি কি জানতে চাও নাকি? পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ আমি জানতে চাই কেন এই আযাবটা বন্ধ হয়ে গেল। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর গো, কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, কবরওয়ালা তোমার প্রশ্নের জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কবরওয়ালাকে জিজ্ঞাসা করো রে, কবরওয়ালা তোমার প্রশ্নের জবাব দিয়া দিব গো। পয়গম্বর মূসা কবরওয়ালাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিছুক্ষণ আগে দেখলাম রে তোমার কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আযাব হইতেছে, এখন তোমার কবরের মধ্যে আবার আইসা দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে, ব্যাপার কি গো, ব্যাপার কি? আমাকে একটু তুমি এর প্রশ্নের জবাবটা দাও। কবরওয়ালা ডাক দিয়া বলে, এ আল্লাহর গোলাম পয়গম্বর মূসা, আমার কবরের আযাব বন্ধ হয়ে যাওয়ার কারণ কি জানো গো? আমি তোমাকে জানাইয়া দিই, তুমি একটু জাইনা নাও। আমি যখন দুনিয়া থেকে মারা গেছি, বিদায় হয়ে আসছি, দুনিয়া থেকে মৃত্যুবরণের আগে আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান রেখে আসছিলাম। আমার এই সন্তানটা দুনিয়া থেকে রেখে আসার পর আমার মরণ হয়ে গেছে, আমি মারা গেছি, কবরের জগতে চলে আসছি। যখন আমার ওই সন্তান আস্তে আস্তে বড় হইল, হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করলো, আমার বিবি আমার ওই সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিল। আমার ওই সন্তানটা যখন তার উস্তাদের কাছে যাইয়া যখন পড়তে থাকে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বলেন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম, এক একটা হরফে 10টা করে নেকি পাবেন, জোরে বলেন না, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাগো আমি শিখবো না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম, ঠিক কিনা জোরে বলেন? মাগো আমি শিখবো না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি মা
স্কুল কলেজ এসব হয় না শেখা, ঠিক কিনা? আর এখন না বললেই না, যুবক ফুলাফান জিজ্ঞাসা করলে অনলাইনে কি, অনলাইনে ফ্রিল্যান্সিং করতেছি, ভালো টাকা ইনকাম। কয়দিন পরে দিয়ে ডিবি পুলিশে দৌড়ে নিয়ে যায়, কয় বাবা কি হয়েছে তুমি না ফ্রিল্যান্সিং করো? কয় ফ্রিল্যান্সিং না, এটা কি যে ফ্রিল্যান্সিং, অনলাইন জুয়া, এক দিলে 10 পাওয়া যায়। কথা কম ঠিক কিনা? এই জুয়া এটা খেয়ালাইছে, এই মোবাইলে তো খেয়ালাইছে। কথা কম ঠিক কিনা? আরে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যাহা খুশি তা পাবি, ঠিক কিনা? জোরে রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যাহা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক কিনা? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এই মোবাইলের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। আপনি মা বাবা আপনার সন্তানকে যতক্ষণ পর্যন্ত পারিবারিক ভাবে আপনি চাপ না দিবেন, আপনি যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই সন্তানের হাত থেকে মোবাইল নেওয়া সম্ভব নয়, এই মোবাইলের নেশা দূর করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এই সমস্ত ফিতনা, অনলাইন জুয়া এবং মোবাইল দিয়ে খারাপ কাজ হয়, ভালো কাজও হয়। আপনি খারাপ অশালীন জিনিস না দেখা আপনি ওয়াজ দেখেন, গজল দেখেন, কোরআনের তেলাওয়াত রাত্রে শুই না, গান কানের হেডফোনে না লাগাইয়া কোরআনের তেলাওয়াত লাগায় শুই না যান, আপনি ঘুমায় গেল আপনার আমল নামায় মালিক কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন, কবুল করেন, জোরে বলেন আমিন। প্যারে হাজি আল্লাহর বান্দারা, এর পর্দালের মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পয়গম্বর মুসা লোকটাকে এই কথা জিজ্ঞাসা করার পর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসাকে ওই কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে আমি একটা সন্তান রেখে আসছি, আমার ওই সন্তানটা যখন একটু বড় হইল, মাদ্রাসা বা তার উস্তাদের কাছে যাইয়া যখন পড়া শুরু করলো, দ্বীনের ইলম শিক্ষা অর্জন শুরু করলো, যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার দয়ার আল্লাহ আমার ওই সন্তানটা যে দুনিয়ার মধ্যে কোরআনের তেলাওয়াত করে, দুনিয়ার মধ্যে যে দ্বীনের ইলম শিক্ষা করে, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে গো, আমার দয়ার আল্লাহ সাথে সাথে আমার এই সন্তানের তেলাওয়াতের খাতিরে, এই কোরআনের খাতিরে, এই তেলাওয়াতের খাতিরে, দ্বীনের খাতিরে, আমার দয়ার আল্লাহ আমি কবরওয়ালার কবরের আযাব মুহূর্তের মধ্যেই বন্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। এরে যুবক ভাই, এরে পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, অন্তরের দেন খেল লাগাইয়া ভালোভাবে কথাগুলি শোনো, নিজের সন্তানটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো। আজকে তোমার বাড়ির পাশে জান্নাতের বাগান, যদি এই জান্নাতের বাগানটা হইতো না, যদি এই দ্বীনের ইলম শিক্ষা অর্জনের জায়গা এই মহিলা মাদ্রাসা মাওলানা মাহবুবুর রহমান মজনু ভাইয়ের এই মা আমেনা মাদ্রাসা এই পূর্বপাড়া এই বাড়ির ভিতরে না থাকতো, এত সুন্দর একটা জান্নাতের বাগান হইতো না। আহারে বান্দা বান্দি রে, হাদিসের রওয়ায়াতের মধ্যে আছে যে এলাকার মধ্যে উলামায়ে কেরামগণ পদচারণ করে গো, উলামায়ে কেরামের চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আমার দয়ার আল্লাহ ওই বান্দা বান্দির তামাম জিন্দেগীর সগীরা গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। ওই এলাকার মধ্যে যত গোরস্থান আছে, গোরস্থানের প্রত্যেকটা মুর্দেগানের কবরের আযাবকেও ওই আলেমের খাতিরে, মাদ্রাসার তালাবার খাতিরে আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন।